তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে আমির খানের সিতারে জামিন পার, তার আপকামিং সিনেমা সিতারে জামিন পারের ট্রেলার নিয়ে কথা বলবো। তো এই সিনেমাটা জুন মাসে মুক্তি পেতে চলেছে। তো আমির খান কিন্তু বরাবরই এক্সপেরিমেন্টাল এবং শিক্ষামূলক সিনেমা করে এসছে, যেখানে শাহরুখ খান, সলমান খান, অক্ষয়, অজয় এরা অ্যাকশন ধর্মী রোমান্টিক টাইপের সিনেমা করতে গেছে। তখন কিন্তু আমির খান 3 ইডিয়টস, পিকে, লাগান, রং দে বসন্তি, তারে জমিন পরের মতো সিনেমা করেছে এবং এইসব সিনেমার জন্য কিন্তু আমির খান পপুলার। তার কেরিয়ারের প্রায় 90% কিন্তু এইরকম সিনেমায় আসে। তো এরকমই একটা সিনেমা হতে যাচ্ছে সিতারে জমিন পর। তো ট্রেলারটা দেখলাম, আমার কিন্তু সত্যি বেশ ভালো লেগেছে। স্টার্টিং টু দ্য এন্ড আমি কিন্তু বেশ মজা পেয়েছি। এই সিনেমাটা 2018 স্প্যানিশ ফিল্ম চ্যাম্পিয়ন্সের অফিসিয়াল রিমেক। তো এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, এখানে আমির খানের যে ক্যারেক্টারটা, সে একজন খুব ভালো কোচ কিন্তু খুব ইনরেসপন্সিবল, মদ ফদ খায়। তো দেখতে পাচ্ছি মাঝের রাস্তায় একটা পুলিশের গাড়িকে ঠুকে দিচ্ছে, তারপর বলছে ইয়া কোন গাড়ি পার্কিং কিয়া থা। তো তাকে ধরে নিয়ে যাচ্ছে, একটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে যে তাকে একটা ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার যে ছেলে মেয়েদের মানে বাস্কেটবলের টিম আছে, অ্যাবনর্মাল ছেলে মেয়েদের, তাদের 3 মাসের জন্য ট্রেনিং করতে হবে আমির খানকে। এবার সে তাদের সাথে ট্রেনিং করছে, তারপর কি সমস্যা হচ্ছে, তাদের সাথে কেমনভাবে বন্ডিং হচ্ছে, এটা নিয়ে কিন্তু পুরো সিনেমাটা হতে যাচ্ছে। তো ট্রেলারটাতে আমির খানের মানে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, আমির খানকে যেরকম 3 ইডিয়টসে দেখেছিলাম ওরকম একটা ক্যারেক্টারই কিন্তু দেখতে পাচ্ছি, পুরো মেন্টার হিসেবে দেখতে পাচ্ছি। ভালো লাগছে আমির খানের মানে কমেডি টাইমিং খুব ভালো। তো ভালো লাগছে তাকে দেখতে। এবং যে মানে অ্যাবনর্মাল ছেলেগুলোকে দেখতে পাচ্ছি, বিশেষ করে তাদের জন্য কিন্তু ট্রেলারটা বেশ মজাদার লাগছে। মানে তাদেরকে একদম যারা সত্যিকারের মানে ওই রকম অ্যাবনর্মাল ছেলে, তাদেরকেই কিন্তু কাস্ট করা হয়েছে, যার জন্য আরও বেশি ভালো লাগছে মানে ট্রেলারটা দেখতে। একজন তো একটা শর্ট মারছে, উপরে গিয়ে বাল্বটা পড়ছে, তো আমির খান বলছে কি আতা সিক্সার। আবার একজন ওই রাজুদার মতো দেখতে, সবাই বলছে রাজুদার মতো দেখতে, ও বলছে যে আমার লাল জার্সি চাই। বলছে না, ও তো অপোনেন্টদের। বলছে কী হয়েছে, আমিও পড়বো। তো ট্রেলারের মধ্যে কিছু 5 লাইন ডায়লগ রয়েছে যেগুলো শুনতে ভালো লাগছে, এবং ট্রেলারটা খুব কমেডি ওয়েতে প্রেজেন্ট করেছে। কিন্তু সিনেমার মধ্যে ইমোশন থাকবে, যেটুকু বুঝতে পারছি যে আমির খানের সাথে এই যে পুরো টিমটা রয়েছে, ছেলেমেয়েগুলো রয়েছে, তাদের সাথে ইমোশনাল বন্ডিংটা খুব ভালো থাকবে। মানে কাঁদাবে কিন্তু একটা টাইমের পরে এই সিনেমাটা। তো এই সিনেমার যে ডিরেক্টর RS প্রসন্ন, খুব ভালো একজন ডিরেক্টর। এর আগে শুভমঙ্গল, সাবধানের মতো সিনেমা বানিয়েছে। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। তো এখন রিমেক তো সেরকমভাবে চলছে না, এবং আমির খানের লাস্ট যে সিনেমাটা লাল সিং চাড্ডা, সেটা কিন্তু বক্স অফিসে সেরকমভাবে পারফর্ম করেন, মানে ফ্লপ হয়েছে বলতে পারো। তো এই সিনেমাটা কি বক্স অফিসে ফলাফল করে সেটাই দেখার। জুন মাসে মুক্তি পাচ্ছে। তো তোমাদের ট্রেলারটা কেমন কী লাগলো অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। চললাম।